ফলো দিয়ে কেউ ফলো কেটে নেবেন না প্লিজ। আমাকে ফলো দিলে 24 ঘন্টা সময় দিবেন, 24 ঘন্টা পরে আমি আপনাদের চ্যানেলে ঘুরে আসব। ফলো দিয়ে ফলো কেটে নিলে চ্যানেলের ক্ষতি হয়। প্লিজ আপু ভাইয়ারা, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না, 2-1 মিনিট দেখে আমাকে কমেন্ট করবেন না প্লিজ। আমি সব সময় আপনাদের সাথে বলি, আমার আরেকটি চ্যালেঞ্জ ছিল, লং টাইম কাজ করে আসছি, কোনো সফলতা পাই নাই। প্লিজ আপু ভাইয়ারা, 2-1 মিনিট দেখে কমেন্ট করলে, টেনে টেনে ভিডিও দেখলে চ্যানেলের জন্য অনেক ক্ষতি হয় প্লিজ। আজকে চলে আসছি বাজারে। সাজিদার আব্বু বলতেছে হাঁটতে যাবে সকালবেলা, তো চলো যাই। তো আমরা হাঁটতে আসছি সকালবেলা। এখানে প্রতিদিন সকাল ভোর থেকে বাজার বসে। তা আনাপকে নিয়ে আমি চলে আসছি, আর আনাপে তো একটু হাঁটতে পছন্দ করে। তো অনেক কিছু কেনাকাটা হয়েছে। সাজিদার আব্বু বলতেছে আম নিবা, এখানে অনেক সুন্দর সুন্দর আম আছে। তাই আমি বললাম নিয়ে নেন। তো যে নিতেছে আর আনাপে যেখানে দাঁড়িয়ে আছে, আর আমি তাদেরকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এখন আনাপে রাগ করছে, আনাপের কোন অংশে যেন কম হয়ে গেছে, দিক দিয়ে যেন একটু বেঁকা হয়েছে, এজন্য আনাপও বেঁকা হয়ে গেছে। এই পর্যন্ত যেই প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে আছেন, প্লিজ আপু ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারাও একটা লাইক দিতে ভুলে যান। শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন একটি লাইক দিয়ে। প্লিজ আপু ভাইয়ারা, আমার ভিডিওতে ওয়াচ টাইম আসে না, আমাকে ওয়াচ টাইম দিবেন। আমি সবার ভিডিও দেখি, লাইক দিয়ে ফলো দিয়ে দেখি। আমি যত মানুষেরা ফলো দেই, লাইক কমেন্ট করি, সবাই কেন জানি আমি বুঝি না, তারা কি কিছু বুঝে না। ইউটিউবে তো কাজ করে, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, সবাই সবাইকে লাইক কমেন্ট দিয়ে ফলো দিয়ে সাপোর্ট দিতে হবে, তাহলে যেন আমরা সবাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবো। আমি এত পরিমাণ লাইক কমেন্ট করি, ফলো দেই, কিন্তু সবাই কমেন্টের উত্তর দেয়ই না। কি বুঝে নাকি আমি বুঝি না, আল্লাহ মালিকে জানি না। তো যে বাসায় চলে আসছি, এখন আপনাদেরকে দেখাই কি কি নিয়ে আসছি। আমি আজকে আমার ভিডিওটা যেন ওইসব মানুষের কাছে পৌঁছায়, আমি যাদেরকে এত এত কমেন্ট করি, এত ভিডিও দেখি, তারা কমেন্টের কোনো উত্তরই দেয় না। তো যেখানে নিয়ে আসছি আম, আর অনেক সুন্দর সুন্দর পেয়ারা নিয়ে আসছি, লতি, তারপর চিংড়ি মাছ, পার কি বলে মুরগির হাত পাও আর কি, গিলা কলজা, এগুলো নিয়ে আসছি। আর দেশি মুরগি তো আনছি, সেটা তো আপনারা দেখলেনি। দেশি মুরগির কাছে যে আনাফের আব্বু আনাফে দাঁড়িয়ে ছিল, ওনারা দাম দর করতেছিল। আর এই যে এত সুন্দর সুন্দর পেয়ারাগুলা দেখেন, মনে হয় কি এক্ষুনি গাছের থেকে পেরে নিয়ে আসছে। আর যেখান থেকে এই সবজিগুলো কেনাকাটা হয়েছে, নদীর পাড়ে, নদীর ওই পাড় থেকে এই সবজিগুলো আসে, একদম তরতাজা এই সবজিগুলা। তো আমি সব কিছু গুছিয়ে আনিছি, আর হাত পাও গিলা করে যে নিয়ে আসছিলো, সেগুলো পরিষ্কার করে যতটুকু আমার দরকার অতটুকু নিয়ে নিছি। আর বাকিটা ডিপে বক্সে ভরে রেখে দিই। আমি যেখানে যা রাখি, মানে ডিপে কি আর নর্মালি কি বক্সে ভরেই রাখি আর কি, তাতে সব কিছু ঠিকঠাক থাকে। আর ফ্রিজ অতটা ময়লা হয় না, নোংরা হয় না আর কি। তো যে এখন রান্না শুরু করে দিচ্ছি। পেঁয়াজ বাদামি কালার করে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন লবণ, এখন দিয়ে দেবো হলুদ মরিচ, যা যা লাগে সব কিছুই দিয়ে দিব। আর এখন দিয়ে দেবো যে গরম মশলা। এখানে আমি সব সময় বলি এটার সাথে সাদা গোলমরিচ, জিরা, শাহি জিরা, কালো এলাচি, বড় এলাচি, সাদা এলাচি, সব কিছু আমি এই যে একটু খোলায় তেলে তারপর ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার করে নিচ্ছি। এখন দিয়েছি টমেটো, একটু ভালোভাবে কষিয়ে নিব। এই টমেটোগুলো ডিপে ছিল, যখন সিজন ছিল তখন আমি সিদ্ধ করে ঠান্ডা করে বক্স করে ডিপে রেখে দিচ্ছি। আর আনাম যদি রেখে দিই, তাহলে সেগুলো না কেমন জানি আমার কাছে ফমের মতো লাগে, তরকারির ভিতরে দিলে বেশি থাকে, আর এগুলো একদম গলে যায় পেঁয়াজের সাথে। এখন এই যে দিয়ে দিচ্ছি হাত পাও গিলা কলজা মুরগির, সেগুলো দিয়ে ভালোভাবে কষাইয়া তারপরে রান্না করব। সাথে দিয়ে দিছি 2-3টা আলু। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এগুলা আমাদের ফ্যামিলির সবার ফেভারেট খাবার। এই হাত পাও গিলা কলজা মুরগির কে কে পছন্দ করেন আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই বেশি বেশি করে কমেন্টে আমাকে জানাবেন। আমাদের মতো হাত
পাও গিলা কলজা মুরগির কে কে পছন্দ করেন। আজকে আসলে ভালো লাগতেছে না ভয়েস দিতে, আর হচ্ছে আনাফের অনেক ঠান্ডা, এই জন্য কেমন জানি লাগতেছে, ভয়েসটাও সুন্দর হইতেছে না, কথাগুলো সুন্দর হইতেছে না। আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি আপনাদের মতো এত সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না। প্রিয় আপু ভাইয়ারা, ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। আমি একটা ভিডিও বানাতে 3-4 দিন সময় নেই, আর প্রচুর কষ্ট হয় ভিডিও বানাতে। তারপর যদি লাইক কমেন্ট না হয়, ফলোয়ার না বাড়ে, খুব কষ্ট হয়। আমি কিন্তু 2-3 বছরের মতো ইউটিউবে কাজ করতেছি, এখনও আমি একটা চ্যানেলও দাঁড় করাইতে পারি নাই। আগে তো একটা চ্যানেল ছেড়ে চলেই আসছি 1200-1300 মতো ফলোয়ার রেখে, ওই চ্যানেলটা তো নষ্ট হয়ে গেছে। সেটা আমার কিছু ভুল ত্রুটির কারণেই নষ্ট হয়ে গেছে। কী কারণে নষ্ট হয়েছে যদি আপনারা জানতে চান, তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন, কোনো একটা ভিডিওতে বলে দিব। সেখানেও 1.5 বছর কাজ করছি, আবার এই চ্যানেলটাও করছি, খোলা হয়েছে আর কি 5-6 মাস মনে হয় হয়ে গেছে। অনেক আপুদেরকে দেখি 2-3টা ভিডিও দিয়েই ভাইরাল হয়ে যায়, তা আমার আর মনে করেন এত ভাগ্য ভালো না যে আমি একে 2-3টা ভিডিও দিয়েই ভাইরাল হয়ে যাব। আমি 2-3 বছর কাজ করে আজ পর্যন্ত ভাইরাল হতে পারলাম না, আর আমি 2-3টা ভিডিও দিয়ে কি ভাইরাল হতে পারবো? আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ আপু ভাইয়ারা, এখানে 2-3 দিনের রান্না বান্না একসাথেই করা। এখন এই যে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে কি বলে জালি নিয়ে আসছিল, সেই জালি দিয়ে রান্না করে নিব। এ তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, জালি দিয়ে, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। এখন হয়েছে পরের দিন সকালবেলা, জানাফার আব্বুকে বলতেছে একটু নাস্তা দাও, তাই আমি বলতেছি আজকে তো রুটি বানাই নাই, ময়দার কথা বলতে মনে ছিল না, তাই নিয়ে আসে নাই। আর হচ্ছে ঢাকা শহরে সবাই তো বড় লোক, 10টার পরে দোকান খোলে, আর আমরা তো সকাল সকাল উঠে যাই, ওই টাইমে কেউ দোকান খোলে না, 10টার পরে খোলা হয়। তার জন্য জানাফার আব্বুরে নাস্তা দিয়ে দিলাম আম আর হচ্ছে ছোটো ছোটো কাটলেচু আর পেয়ারা। এখন হয়েছে পরের দিন, ওই যে দেশি মুরগি নিয়ে আসছিল, বড় একটা দেশি মুরগি, আনাফে তো কাটতে দিবে না, খেতে দিবে না, আনার 2-3 দিন পরে রান্না করছে অনেক বুঝিয়ে শুনিয়ে, তারপরে এরা কাটছে, ও কাটতে দিবে না, আর বারিন্দা ময়লা করে ফেলে, আমার বিরক্ত লাগে ধুইতে, প্রত্যেক দিন ধোন লাগে বালতি ভরে পানি নিয়ে। তারপর আজকে কেটে ফেলছি, তো পরিষ্কার করে নিচ্ছি। এখন এই যে রান্না করব, পেঁয়াজ বাদামি কালার করে, আদা রসুন হলুদ মরিচ যেখানে যা লাগে আমি গোস রান্না করতে আর কি সব দিয়ে দিব। এখন দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিব হচ্ছে টমেটো। আমি একটু টমেটো বেশি খেতে পছন্দ করি, যে টমেটোটা বেশি দেওয়া হয়েছে। আমার কাছে ভালো লাগে যে এতক্ষণ ফ্রিজে থাকবো টমেটো, এতক্ষণ টমেটো আমি সব তরকারির ভিতরে দিয়েই রান্না করব। আর যখন না থাকবে তো নাই, না থাকবে না খাবো, এই আর কি। তো ভালোভাবে কষিয়ে নিতেছি, একটু লাল লাল করে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো আপনারা দেখতে থাকেন আমার প্রিয় আপু ভাইয়ারা। তো আনাফের একটু সমস্যা হইতেছে, ও আমার কোলে, আর এটা আমি ভয়েস দিতেছে, ওর লাগছে ঠান্ডা, ও আওয়াজ করতেছে। প্রিয় আপু ভাইয়ারা, কিছু মনে করবেন না, একটু কষ্ট করে হলেও একটু দেখে নেবেন, ফুল ওয়াশ করে দিবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়ে না প্রিয় আপু ভাইয়ারা, লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি তিল পরিমাণ ভালো লেগে থাকে আপনাদের, বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ আপু ভাইয়ারা। তো কষিয়ে নিছি ভালোভাবে, আর ছোট ছোট 2টা আলু কেটে নিছি। সাইদের আব্বু বলতেছে খাওয়ার পরে, দেশি মুরগি তো দেশি মুরগি, ওই না, দেশি মুরগির স্বাদই আলাদা, দেশি মুরগি। তো এটা পুরোটাই রান্না করে ফেলছি, যে দেশি মুরগি তো সব সময় খাওয়া হয় না, আর দেশি মুরগির তেমন দাম বেশি, আমাদের গরুর গোশতটা বেশি খাওয়া হয়, আর এটা একটু কম খাওয়া হয় আর কি। তো এবার গেছি, আর এই যে আমি নিয়ে আসছি, আমাকে জিজ্ঞেস করছে কী নিবা, তা আমি বলছি দেশি মুরগি এই নেন। তারপরে ঘুরে ফিরে মাছ কেনার পরে তা আমি বলি দেশি মুরগি নেন। সে আনতে চেয়েছিল গরুর গোশ, সাজদের আব্বুর আবার গরুর গোশ পছন্দ, তা আমি বলছি না আজকে মুরগিই নেন। পরে নিয়ে নিচ্ছে মুরগিটা, তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আমার যতটুকু পানি দরকার অতটুকু পানি দিয়ে দিচ্ছি। আবারও বলতেছি প্লিজ আপু ভাইয়ারা, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেন, ফুল ওয়াচ করে দেন, ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যান। আমি আপনাদের বোন, প্রিয় আপু ভাইয়ারা,
আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে, আমার রান্নাবান্না কেমন লাগে, ভালো হোক মন্দ হোক সব কিছুই আপনারা জানাতে পারেন। আমার আপনাদের কমেন্ট বেশি ভালো লাগে। আমি যখনই দেখি আমার প্রিয় আপু ভাইয়ারা আমার কমেন্ট করছে, আমার অনেক আনন্দ লাগে। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য। আপনারাও আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন সবার জায়গায় সবাই আল্লাহর হেফাজতে রাখে, সুস্থ রাখে, ভালো রাখে। সুস্থ থাকা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক সবাইরে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো আজকে একটু পোলাও রান্না করে দেবো। সাজিদের আবার কালকে জ্বর ছিল, ও সারাদিন কিছু খায় না, আজকে শুক্রবার। তো আমি বলতেছি সাজিদের আব্বুরে মুরগি রান্না করব, তাহলে একটু পোলাও চাল নিয়ে আসেন, একটু পোলাও রান্না করে দিয়ে। কালকে সারাদিন সাজিদে খাবার খায় নাই। সাজিদে তোর বাবার মতো একটু গোস পছন্দ করে, তো গোস হলে একটু পেট ভরে ভাত খায়, নয়তো অত একটা ভাত খায় না। তো বিশেষ করে যে সাজিদের জন্য একটু পোলাও রান্না করে নিলাম, একদম সাদা সাদা ঝরঝরা পোলাও। সাজিদে বলতেছে আম্মু অনেক সুন্দর ঘ্রাণ ঘ্রাণ। ও রুমের থেকে হাঁটতেছে, ড্রয়িং রুম দিয়ে যাইতেছে পাখির ঘরে, আর বলতেছে আম্মু ঘ্রাণ অনেক ঘ্রাণ।